আজকের ভিডিও শুরু করব তিনটা জাপানিজ কেটলি দিয়ে। একটা জাপানিজ কারি কুকার আছে, এটা হচ্ছে 100 ভোল্টের একটা হট প্লেট। এখানে বড় বড় দুইটা ফ্রাই প্যান আমাদের কাছে আছে। এটা প্যানাসোনিক কোম্পানির খুবই প্রিমিয়াম একটা ইলেকট্রিক প্যান। এটা একটা রাউন্ড শেপের কারি কুকার, কাচের ঢাকনা সহ। যদিও শীত শেষ পর্যায়ে, তবে আজকে রুম হিটারের অনেক ভালো একটা কালেকশন আমরা রাখছি এবং রুম হিটারের উপরও একটা দুর্দান্ত ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন। দুইটা রাইস কুকার আমাদের কাছে আছে, একেবারে নতুনের মতো কন্ডিশন। এটা হচ্ছে একটা মেডিকেল রিলেটেড জিনিস বা স্টেরিলাইজার বলতে পারেন এটাকে। আজকের ভিডিওতে হ্যালোজেন লাইট বা এলইডি লাইটের একটা ভালো কালেকশন আছে। এই টাইপের এক কার্টন ফোম আমাদের কাছে আছে। আর এগুলো হচ্ছে স্কচ ব্রাইট, যেগুলো কিচেনে ব্যবহার করে। অসাধারণ একটা জাপানিজ পেপার কাটার আমাদের কাছে আছে, একদম ব্র্যান্ড নিউ। আজকের ভিডিওতে অ্যালুমিনিয়াম বক্স এবং কাঠের বক্সের অনেক ভালো একটা কালেকশন আছে। সুপার হেভি ডিউটি একটা মাল্টি প্লাগ আমাদের কাছে আছে। এটা হচ্ছে শার্প কোম্পানির একটা এয়ার পিউরিফায়ার এবং এটার যে ডিজাইন বা লুক খুবই সুন্দর। এটাও শার্প কোম্পানির একটা এয়ার পিউরিফায়ার। 9 ভোল্টের ব্যাটারি এবং 1.5 ভোল্টের ব্যাটারির একটা ভালো কালেকশন আমাদের কাছে আছে। এখানে সাউন্ড সিস্টেমের একটা হেড আমাদের কাছে আছে। দুইটা হেভি ডিউটি ফ্লোর ব্রাশ আমাদের কাছে আছে। এই ধরনের কিছু পানির ফিল্টার আমাদের কাছে আছে। এই ধরনের কিছু পানির কল আমাদের কাছে আছে, পুরোটাই পিতলের। আগাগোড়া যা আছে এখানে আছে একটা বেসিনের টপ আপ ওয়েস্ট। 4টা কফি মেকার আমাদের কাছে আছে, 3টা হোম ইউজের এবং একটা কমার্শিয়াল কফি মেকার। একটা জাপানিজ কিমা মেকার আমাদের কাছে আছে। আজকের ভিডিওতে ইলেকট্রিক ওভেন বা মাইক্রোওয়েভ ওভেনের অনেক বড় একটা কালেকশন আছে। আর এখানে কতগুলো উইন্ডো কার্টেন বা জানালার পর্দা আমাদের কাছে আছে। 3 ধরনের হ্যাঙ্গার আমাদের কাছে আছে। দুইটা জাপানিজ ওয়েট স্কেল আমাদের কাছে আছে, একটা ডিজিটাল এবং একটা অ্যানালগ। 110 ভোল্টের একটা ইন্ডাকশন চুলা আমাদের কাছে আছে। অনেকগুলো আয়রন বা ইস্ত্রি আমাদের কাছে আছে, সবগুলোই জাপানিজ। এবং 4টা জাপানিজ হেয়ার ড্রায়ার আমাদের কাছে আছে। এটা হচ্ছে একটা মিনি ভ্যাকিউম বা পোর্টেবল ভ্যাকিউম বলতে পারেন। আর হেভি ডিউটি ভ্যাকিউম লাগলে আপনারা এই ভ্যাকিউমটা দেখতে পারেন। এটা ডেনমার্কে হচ্ছে ম্যানুফ্যাকচারিং হয়েছে। এখানে খুবই ইন্টারেস্টিং কিছু জিনিস আছে। এখানে 220 ভোল্টের অনেকগুলো হিটার আমাদের কাছে আছে। এখানে পিতলের অনেক বড় একটা বেল আমাদের কাছে আছে। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আজকের ভিডিওতে প্রত্যেকটা প্রোডাক্টের উপরে স্পেশাল ডিসকাউন্ট থাকবে। যে যেটা পছন্দ করবেন আমাকে স্ক্রিনশট দিয়ে ডিসকাউন্ট দিয়ে সর্বোচ্চ লোয়েস্ট প্রাইসটাই আপনাদেরকে দিব। আসসালামু আলাইকুম, ইনসাইড ভাটিয়ারি থেকে আমি মুশফিক। আমাদের দোকানের আরেকটি খুবই স্পেশাল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা নিশ্চয়ই ভিডিওর প্রথম অংশে দেখেই নিয়েছেন আজকের পুরো ভিডিওতে কী থাকবে। অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা অনেক বড়, তো যাদের হাতে সময় আছে আমি রিকোয়েস্ট করবো আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখেন, কারণ পুরো ভিডিওতেই অসংখ্য জাপানিজ প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট দেখানো হবে। মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা হচ্ছে অনলাইন সেলার। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিই। এই ভিডিও থেকে যে কোনো প্রোডাক্ট পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে আমাদেরকে ভয়েস মেসেজ করে রাখবেন। আমাদের সুবিধা মতো যত দ্রুত সম্ভব আমরা ভয়েস মেসেজে রিপ্লাই করব। আজকের ভিডিও শুরু করব 3টা জাপানিজ কেটলি দিয়ে। তিনটাই জাপানিজ ব্র্যান্ড, একটা জজিরোশি, একটা পিকক, একটা শার্প। এর মধ্যে শার্প মনে হয় সবচেয়ে ফেমাস কোম্পানি। শার্পেরটা আগে দেখাই। এটার নাকে চাপ দিয়ে হচ্ছে খুলতে হয় এভাবে। ভিতরে পাওয়ার কেবল আছে। আর একটা স্পট যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পানির স্পট। আমরা যেটুকু সম্ভব ক্লিন করে দিব, বাকিটা আপনারা নিয়ে ক্লিন করে নিতে হবে। কিন্তু কন্ডিশন খুবই ভালো। এটার মধ্যে একটা ননস্টিক লেয়ার থাকে মেটালের মধ্যে, ওইটাও আছে, শুধুমাত্র পানির একটা এক্সট্রা দাগ ছাড়া। আর খুব সুন্দর একটা ম্যাগনেটিক পাওয়ার কেবল আপনারা পাবেন। এটা 100 ভোল্টের একটা প্রোডাক্ট। আমি খুব বেশি ডিটেল হয়তো দেখাইতে পারবো না, যেহেতু ভিডিও বড়। শর্টকাট একটু আপনাদেরকে দেখাইতে পারতো। এটার ক্যাপাসিটি হচ্ছে 2.2 লিটার, 100 ভোল্ট, 650 ওয়াট। এইটা 650 ওয়াট মানে 1000 ওয়াটের একটা ভালো কনভার্টার থাকলে আপনার কাছে ভালো হয়। এরপর হচ্ছে জজিরোশিটা। জজিরোশিটাতে ডিজিটাল ডিসপ্লে আছে। এই জায়গায় লেখা আছে জজিরোশি, মানে আপনার টেম্পারেচার 80 থেকে 98 পর্যন্ত সেট করতে পারবেন। কিপ ওয়ার্ম অপশন আছে, এখানে চাপ দিয়ে এটা খুলে ফেলতে পারবেন খুব ইজিলি। এটাতেও পানির একটা দাগ আছে, কিন্তু জিনিস একদম সচল। এবং যেহেতু জাপানিজ জিনিস, চোখ বন্ধ করে আপনারা এটার কোয়ালিটির উপর ভরসা করতে পারেন। এইটার ক্যাপাসিটি হচ্ছে 2 লিটার। এটাও 100 ভোল্টের। আমি একটু নেমপ্লেটটা আপনাদেরকে দেখিয়ে দিব। এই হচ্ছে মূল নেমপ্লেট। 100 ভোল্ট, 50-60 হার্টজ, 905 ওয়াট। এটা একটু মানে ভালো মানের 1000 ওয়াটের কনভার্টার দিয়ে এটা চলতে কষ্ট হয়ে যাবে। 2018 হচ্ছে ম্যানুফ্যাকচারিং ডেট এবং এটার মেড হচ্ছে চায়না। এইটা জাপানের পিকক কোম্পানির একটা কেটলি, খুবই ভালো কন্ডিশনে আছে, ব্যবহার হয়েছে। কিন্তু এটার ভিতরে যে ওয়াটার স্পট যেটা, এটা খুবই কম। আমরা ক্লিন করে দিব। আর এটার সাথে আপনারা ম্যাগনেটিক কেবল পাবেন, কিন্তু এটার মানে বাহিরের কন্ডিশন দেখলে মনে হয় না যে এটা ব্যবহার হয়েছে। পিকক ইলেকট্রিক পট। এটার ক্যাপাসিটি হচ্ছে কত
2.2 লিটার ক্যাপাসিটি, 100 ভোল্ট, 650 ওয়াটে চলবে, অর্থাৎ 1000 VA বা 1000 ওয়াটের একটা ভালো কনভার্টার থাকলে ভালো হয়। এই জায়গায় মডেল লেখা আছে পিকক WHP 220। আমাদের কাছে একটা জাপানিজ কারি কুকার আছে, এটা কাচের ডাকটা সহ আপনারা পেয়ে যাবেন। আর যে ডেকচিটা, এটাও ননস্টিক লেয়ার, খুবই ভালো কন্ডিশনে আছে। আর এই ডেকচিটা অ্যালুমিনিয়ামের না, SS এর, সুতরাং এইটার বিল্ড কোয়ালিটি খুবই ভালো। আপনারা চাইলে গ্যাসের চুলায় বসায় এটা একটা সুন্দর ফ্রাই প্যান হিসাবে ইউজ করতে পারবেন, আর ইলেকট্রিক্যালিও ইউজ করতে পারবেন যদি আপনার কাছে কনভার্টার থাকে। এটার ওয়াট আই থিঙ্ক 1200-1300 ওয়াটের মতো হওয়ার কথা। এই জায়গায় লেখা আছে, হ্যাঁ, 100 ভোল্ট, 1300 ওয়াট, মেড ইন চায়না। দেখো কাছের ঢাকনা সহ এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। এইটাও একটা কারি কুকার, কাচের ঢাকনা সহ। এই হচ্ছে ঢাকনা, আর এটার সাথে এরকম একটা পাওয়ার কেবল আপনারা পাবেন। এই জিনিসটা খুবই ভারী, কেন তো ভারী আমি জানি না, খুব সলিড। এটাও 100 ভোল্টে চলে, ওয়াট এরকমই 1200 বা 1300 ওয়াট। এটার এই যে এক পাশে যে হাতল দেখতে পাচ্ছেন, অপর পাশে এরকম একটা হাতল ছিল, ওটা ভেঙে গেছে। আর কেউ যদি মনে করেন এই 110-এর কাহিনী বাদ দিয়ে শুধুমাত্র এই যে হিটার খুলে ফেলে দিয়ে এই জিনিসটাকে আপনারা গ্যাসের চুলা ইউজ করবেন, যেহেতু তলা অনেক মোটা, তাও পারবেন। হ্যাঁ, এটা দুইভাবেই আসলে ইউজ করা পসিবল। এটা হচ্ছে 100 ভোল্টের একটা হট প্লেট। এটার 3টা মুড আছে, লো, মিডিয়াম, হাই, সরি 4টা মুড আছে মোট। লো হচ্ছে 270 ওয়াট, তারপরে হচ্ছে এটা হচ্ছে মিডিয়াম 400 ওয়াট, মিডিয়াম হাই হচ্ছে 800 ওয়াট, এবং হাই হচ্ছে 1200 ওয়াট। 270 থেকে 1200 ওয়াট আপনারা এটা চালাইতে পারবেন। কুকিং হিটার এই জায়গায় লেখা আছে, এখানে একটা অন অফ সুইচ আছে। এটা জাপানের শিওর ব্র্যান্ডের, মডেল লেখা আছে SK-1200, মানে 1200 ওয়াট ইলেকট্রিসিটি কনজিউম করবে। অনেক ফ্রেশ কন্ডিশনে আছে এই চুলাটা, আর যেহেতু 100 ভোল্টের জিনিস, 100 ভোল্ট 1200 ওয়াট, কিন্তু মেড ইন চায়না। ভালো মানের একটা পাওয়ার কেবলও আছে, আর ভালো মানের একটা কনভার্টার দিয়ে ওই জিনিস চালাইতে হবে। এখানে বড় বড় 2টা ফ্রাই প্যান আমাদের কাছে আছে। এগুলোর আমরা পাই নাই, কি বলে, নিচের যে হিটার বা ডেকচি, এটা আমরা পাই নাই। দুটো পাশাপাশি রাখো। আচ্ছা, মানে হিটার মেইনটা পাই নাই, নিচেরটা। এটার ঢাকনা আছে, এটা আপনারা হচ্ছে গ্যাসে বসিয়ে ইউজ করতে পারবেন, ঠিক আছে। বাট এটার মেইন যেই হিটার, ওটা পাওয়া যায়নি। এটারে ফ্রাই প্যান হিসাবে হয়তো বা ইউজ করা যাবে আর কি, গ্যাসের চুলায় বসে। ইন্ডাকশনে পাওয়া যাবে না। এটা প্যানাসোনিক কোম্পানির খুবই প্রিমিয়াম একটা ইলেকট্রিক প্যান। এটার সাথে ডেকচি থাকবে 2টা, ডেকচি না অ্যাকচুয়ালি, মানে যে প্যান আছে, প্যান আপনারা 2টা পাবেন। প্যানাসোনিকের অরিজিনাল পাওয়ার কেবলটা আপনারা পাবেন। এটা দিয়ে হচ্ছে এটার তাপ কমানো বাড়ানো যায়, এটা খুবই গুরুত্বপূর্ণ। আর এটা গ্রিল ট্রিল করার জন্য ঠিক আছে, ফ্রাই ট্রাই করার জন্য এটা ঠিক আছে, একদম ফ্ল্যাট সারফেস। 2টা জিনিসই খুবই হেভি, নিচে হিটার থাকবে। এবং এই জিনিসটা, এই যেখানে মডেল লেখা আছে, যদি কেউ ইন্টারনেটে স্পেসিফিকেশন দেখতে চান দেখে নিতে পারবেন। 100 ভোল্ট, এরকমই 1200-1400 ওয়াটে চলে, পাওয়ার কেবল সহ প্রিমিয়াম জিনিসটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। এটা একটা রাউন্ড শেপের কারি কুকার, কাচের ঢাকনা সহ। এই খুবই সুন্দর জিনিস, তবে এটা ননস্টিক লেয়ার অনেকটাই উঠে গেছে, অনেকটা বলতে পুরোটাই উঠে গেছে বলতে গেলে। 100 ভোল্টে চলবে, 1200 ওয়াট, মানে কনভার্টার দিয়ে আপনাদেরকে চালাইতে হবে সরব। আর এটা ঢাকনা নাই, ঢাকনা ছাড়া যদি কেউ নিতে চান তাহলে এটা দেখতে পারেন, খুবই অল্প দামে আমরা দিয়ে দিব। যদিও শীত শেষ পর্যায়ে, তবে আজকে রুম হিটারের অনেক ভালো একটা কালেকশন আমরা রাখছি, এবং রুম হিটারের উপরও একটা দুর্দান্ত ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে 100 ভোল্টের একটা রুম হিটার, USA স্ট্যান্ডার্ডের। এটা 110 হওয়ার পরেও শীতের মধ্যে অন্তত 1500 টাকার মাল আছে, কিন্তু আজকের ভিডিওতে মাত্র 800 টাকায় আমরা দিয়ে দিব। এটা একটু খুলে, এই আনইউজড রুম হিটারগুলো আমরা 600 করে বিক্রি করেছি, আজকের ভিডিও থেকে মাত্র 450 টাকা আপনারা নিতে পারবেন। একদম ব্র্যান্ড নিউ রুম হিটার, কার্টন টার্টন সহ পাবেন। তারপরে এই যে 1500 টাকা দামের রুম হিটার অক্স কোম্পানির, এটা দিয়ে দিব মাত্র 1000 টাকায়। 2000 টাকা দামের রুম হিটার 220 ভোল্ট, এটা দিয়ে দিব মাত্র 1500 টাকায়। এই 1500 টাকা দামের একেবারে ব্র্যান্ড নিউ রুম হিটার, এটা দিয়ে দিব মাত্র 1000 টাকায়। আর এগুলো আপনারা জানেন আমরা শীতের মধ্যে 4.5-5 করে বিক্রি করছি, তো এইটা আজকে মাত্র 3000 টাকায় দিয়ে দিব। শার্প কোম্পানির
অবশ্যই কনভার্টার দিয়ে চালাইতে হবে, যেহেতু জাপানিজ জিনিস। এটা আবার শুধু রুম হিটার না, অনেকগুলো অপশন এটাতে আছে। এটা এয়ার পিউরিফায়ার, হিউমিডিফায়ার প্লাস রুম হিটার 3-in-1 শার্প কোম্পানির। সেম আমাদের কাছে আরেকটা আছে প্যানাসোনিক কোম্পানির, অনেকটাই সিমিলার জিনিস, শুধুমাত্র একটা অ্যাডিশনাল ফিচার এখানে আপনারা পাবেন, সেটা হচ্ছে মোশন সেন্সর। মানে রুমে কেউ না থাকলে নিজে নিজে অফ হয়ে যাবে। আর বাটনগুলো সবই জাপানিজ লেখা। এ হচ্ছে নেম প্লেট। 1200 ওয়াট সর্বোচ্চ এটার ইলেকট্রিসিটি কনজামশন। 1500 ওয়াটের একটা ভালো কনভার্টার হলে আপনারা ইউজ করতে পারবেন। এগুলো আমরা 4.5-5 করে বহু বিক্রি করছি। আমাদের মানে স্টকে আর অল্প কয়েকটা আছে। আর শীতও শেষ, মাত্র 3000 টাকায় নিয়ে রাখতে পারেন। সরাও। আর এটা একটা কমার্শিয়াল রুম হিটার। এইটা অনেক হেভি ওয়াট মানে কনজিউম করে। এটা প্রত্যেকটা হিটার হচ্ছে 1400 ওয়াট করে। 2 হিটার যখন একসাথে জ্বলবে তখন 2800 ওয়াট এটার ইলেকট্রিসিটি কনজামশন। 220 ভোল্টে আপনারা চালাইতে পারবেন। যাদের প্রয়োজন তারা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে এটার প্রাইসের ব্যাপারে আমাদের কাছ থেকে ধারণা নিতে পারবেন। 2টা রাইস কুকার আমাদের কাছে আছে, একেবারে নতুনের মতো কন্ডিশন। এটা প্রথমে আপনাদেরকে দেখাই। এটার ক্যাপাসিটি মনে হয় 4.5 লিটার। এটা 110 ভোল্টের একটা রাইস কুকার। এটার দাম ছিল হচ্ছে 4500 টাকা। আজকের ভিডিওতে 1000 টাকা ডিসকাউন্টের উপর মাত্র 3500 টাকা নিতে পারবেন। অসাধারণ একটা ঢাকনা, এবং ডেকচিটা খুব একটা ইউজ হয় না, এটা দেখে বোঝা যাচ্ছে। আর এই হচ্ছে হিটারের কন্ডিশন। আর বডিটাও খুবই ফ্রেশ, যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে। কিন্তু কনভার্টার ছাড়া চালাইতে পারবেন না, এটা একটা লিমিটেশন। আমি একটু নেম প্লেটটা আপনাদেরকে দেখাই দিই। ঘুরাও। এই হচ্ছে এটা নেম প্লেট। ইলেকট্রিক রাইস কুকার এই জায়গায় লেখা 110 ভোল্ট। 13 লিটার যদিও লেখা, এটা 13 লিটার হবে না আসলে, 4.5 লিটার এই টাইপের কিছু একটা হবে। এই যে ডেকচিতে এটার অ্যাকচুয়াল লিটার হিসাবটা দেওয়া আছে। এটা হচ্ছে 5.6 লিটার বা 35 কাপ রাইস ধরবে। এটাতে 3500 টাকায় মাত্র নিতে পারবেন। আর এই রাইস কুকারটা লিটারেলি অনেক বড়। এটা ভিডিওতে দেখে হয়তো আপনারা বুঝতে পারবেন না, আমি তোলা তো রাখি না। এখানে 1 বিঘা ধরার পরেও 2 বিঘা হওয়ার পরেও আরও মানে জায়গা থাকবে মনে হয়। তো এইটা আপনারা মানে চাইলে গ্যাসেও ইউজ করতে পারবেন, অনেক বড় একটা ডেকচি। আর এটার ওয়াট মনে হয় 3200 বা 3500 ওয়াটের মতো। কন্ডিশন যথেষ্ট ভালো আছে। সাইডে এবং একদম রানিং কন্ডিশন আছে, চেক করে নিতে পারবেন আমাদের কাছ থেকে। এই হচ্ছে এটার মূল নেম প্লেট। 35 ওয়াট 220 ভোল্ট 50 হার্টজ 28 লিটার ক্যাপাসিটি। আর এই জায়গায় 2 জায়গায় 2 রকম কেন লেখা থাকে লিটার ক্যাপাসিটি, আমার আসলে জিনিসটা জানা নাই। এখানে লেখা হচ্ছে 12 লিটার বা 62 কাপ, কিন্তু বডিতে লেখা 28 লিটার। এটা মনে হয় আমাদের 8000 বা 7500 টাকা দাম ছিল আগের কোনো ভিডিওতে। আজকের ভিডিও থেকে মাত্র 7000 টাকা এই রাইস কুকারটা আপনারা নিতে পারবেন। আর এটা হচ্ছে একটা মেডিকেল রিলেটেড জিনিস বা স্টেরিলাইজার বলতে পারেন এটাকে। এটা দিয়ে সাধারণত অপারেশনের পরে যে যন্ত্রাংশ থাকে সেইগুলো পানিতে দিয়ে স্টেরিলাইজ করে আর কি, জীবাণুমুক্ত করে। 220 ভোল্টের আছে। কারণ লাগলে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন। আজকের ভিডিওতে হ্যালোজেন লাইট বা এলইডি লাইটের একটা ভালো কালেকশন আছে। এই সামনে যেটা দেখতে পাচ্ছেন বড় সাইজের, বিশাল বড়, এটা হচ্ছে 1000 ওয়াটের একটা হ্যালোজেন লাইট। 500 1000 ওয়াট 2টা বাল্ব থাকে এখানে। আপনারা চাইলে একটাও জ্বালাইতে পারবেন সিঙ্গেল, কারণ এটা মানে ইনপুট 2 দিকে 2 কেবল দিয়ে হয়েছে। এইটা আমাদের কাছ থেকে মাত্র হচ্ছে আপনারা 3500 টাকায় নিতে পারবেন মাত্র। আর এখানে একটা এলইডি লাইট আছে আমাদের কাছে, এটার মেড হচ্ছে ইউএসএ। এই লাইট আমাদের কাছে 4 পিস ছিল, আমরা 9 9.5 করে বিক্রি করেছি। এটা লাস্ট ওয়ান। এটা আমাদের কাছ থেকে আপনারা মাত্র 8000 টাকায় নিতে পারবেন। অনেকের কাছে 8000 টাকা অনেক বেশি মনে হতে পারে, কিন্তু এটা খুবই স্পেশাল একটা এলইডি লাইট, ইউএসএ মেড। আর এটা ড্রাইভারটা ভিতরে যে এলইডি ড্রাইভার থাকে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত, ওইটাতে ইউএসএ লেখা আছে এবং হিটসিংগুলো অন্য লেভেলের। এই লাইটের ওজন খুব সম্ভবত 8-9 কেজির মতো, আমার একজ্যাক্ট মনে নাই, বাট এরকমই হবে। খুবই সলিড বিল্ডের জিনিস এবং রাত দিন 24 ঘন্টা আপনি জ্বালিয়ে রাখলেও কোনো সমস্যা নাই। এটা এমন জিনিস। ওয়াট সম্ভবত 120 ওয়াট। আর এটা হচ্ছে একটা সোডিয়াম লাইট, হ্যালোজেনের মতো দেখতে হলো। এটার আলো একদম সাদা, অর্থাৎ এলইডির মতোই আলো। এটার যে ড্রাইভার বা চক বলে এগুলো হচ্ছে এটার ভিতরে আছে। আর একদম সচল। কেউ যদি চান এটা কিভাবে জ্বলে দেখতে, তাহলে আমরা একটা ভিডিও করে আপনাদেরকে দিয়ে দিব। এটা আমাদের কয়েকটা ভিডিওতে 4000 টাকা প্রাইস দেওয়া ছিল। আজকের ভিডিও থেকে মাত্র 3000 টাকায় নিতে পারবেন। এই বডিগুলো পুরোটাই অ্যালুমিনিয়াম এবং খুব সাদা ধবধবে আলো। এটা হচ্ছে এসএস বোর্ডের একটা মেরিন টাইপ হ্যালোজেন লাইট।
পুরোটাই এসএস বডি এবং ভিতরে 500 1000 ওয়াটের দুইটা বাল্ব আপনারা লাগাইতে পারবেন। এই লাইটগুলো আমরা 7000 টাকা করে বিক্রি করেছি মনে হয় লাস্ট টাইম, তো 3টা 4টা ছিল আমাদের কাছে, এটাই লাস্ট ওয়ান। এটা হচ্ছে আমাদের কাছ থেকে মাত্র আপনারা 5000 টাকায় নিতে পারবেন। এই টাইপের 1 কার্টন ফোম আমাদের কাছে আছে, এগুলো মাত্র 10 টাকা পিস আমাদের কাছ থেকে নিতে পারবেন। এখান থেকে ভেঙে টেঙে বিক্রি করবো না, 20-30 পিস 50 পিস যা আছে একসাথে নিতে হবে। আর এগুলো হচ্ছে স্কচ ব্রাইট, যেগুলো কিচেনে ব্যবহার করে ডেকচি পাতিলা মাথার জন্য। এগুলো হচ্ছে প্রতি পিস 50 টাকা করে। এটা 3M এর, 3M হচ্ছে US এর কোম্পানি, এবং এটার মেট মনে হয় থাইল্যান্ড হবে, থাইল্যান্ডি ভাষার মতো লাগতেছে আমার কাছে। এই এক প্যাকেটে হচ্ছে 12 পিস আছে, 12 পিসের দাম 600 টাকা আসে, কিন্তু পুরো কার্টন আমাদের কাছ থেকে আপনারা 500 টাকায় নিতে পারবেন। অসাধারণ একটা জাপানিজ পেপার কাটার আমাদের কাছে আছে, একদম ব্র্যান্ড নিউ A3, এখানে লেখা আছে এটার সাইজ বা 428 mm। এই জিনিসটা খুবই ইউনিক একটা জিনিস, পলি করা আছে, মানে একেবারে আনটাচ। মূলত জিনিসটা খুবই প্রিমিয়াম, দেখতে খুবই সুন্দর। এটা হচ্ছে একটা ম্যাগনেট, মানে চুম্বক আর কি, পেপার বা পেজ দিয়ে এটার উপরে ফেলে রাখবেন আর পেপারটা যেন নড়াচড়া করতে না পারে। আর এই যে ব্লেডটা আছে মুভেবল, এটা এরকম একবার টান দিলেই পেজটা একেবারে কেটে যাবে। এটাতে একটা ব্লেড লাগানো আছে, আর পেপার ঢুকানোর জন্য এখানে আনলক করে নিতে হয়। এটা করলে এই জায়গাটা ওচা হয় এবং পেজ দেওয়ার পরে চাপ দাও, এই চাপ দিয়ে লক করে ফেলা যায়। তো এইটাতে যে ব্লেডটা লাগানো আছে আমি একটু দেখাই, আপনারা দেখতে পারেন ওই যে ভিতরে এখানে যে ব্লেডটা লাগানো আছে, এটা তো লাগানো আছেই, এবং এখানে একটা স্পেয়ার ব্লেডও আছে এই জায়গায়। এই যে এটার ভিতরে আস্তে আস্তে, এটা খুব ধার, এই জায়গায় একেবারে স্পেয়ার একটা ব্লেড দেওয়া আছে। কখনো এটা পুরানো হইলে আপনারা ইউজ করতে পারবেন। শুধু ব্লেড না, এখানে একটা স্টিকও দেওয়া আছে, এই স্টিকটারও কাজ আছে। এই স্টিকটা হচ্ছে এখানে ব্লেডের নিচে আছে, এই যে এই স্টিকটা, এটাও কখনো কাটতে কাটতে পুরান হয়ে গেলে আপনারা এই স্টিকটা হচ্ছে এখানে এটাকে ইউজ করতে পারবেন। একদম মানে আনটাচ একটা জিনিস। তো যারা খুবই প্রিমিয়াম একটা পেপার কাটার চাচ্ছেন তারা এটা দেখতে পারেন। এখানে কিছু কিচেন টিস্যু আমাদের কাছে আছে, এই দুইটা এই টিস্যুর মতো দেখতে হলো, দুইটা আসলে টিস্যু না, এইটা হচ্ছে টিস্যু, কিচেন টিস্যু। আর এইটা হচ্ছে কোনো কিছু ফ্রাই ট্রাই করার পরে যেই এক্সট্রা অয়েল থাকে, সেই অয়েলকে অ্যাবজর্ব করার জন্য যেই ফুড গ্রেড টিস্যুটা ইউজ করা হয়, এটা হচ্ছে সেই জিনিস। তো এই 2 রোলের দাম হচ্ছে 500 টাকা। খুবই কাজের জিনিস, মানে যে কোনো ভাজা পড়া জিনিস এটার উপর রাখলেই তেলগুলো শোষণ করে ফেলবে। এই যে এখানে অনেকগুলো ছবি আছে, আপনারা দেখে বুঝতে পারবেন। বা মাছ টাছ ফ্রাই করার পরেও আগেও হচ্ছে বিদেশিরা মাছের গায়ে থেকে পানি টানি টেনে নেয় ভালো করে, যাতে মশলাটা ভালো করে লাগে। জাপানিজ জিনিস, এই যে ওয়েবসাইটের পরে জেপি লেখা আছে। আর এই দুইটা হচ্ছে 300 টাকায় নিতে পারবেন, 150 টাকা করে। কিচেন টিস্যু দুইটাই আছে। আজকের ভিডিওতে অ্যালুমিনিয়াম বক্স এবং কাঠের বক্সের অনেক ভালো একটা কালেকশন আছে। কাঠের বক্সটা আপনাদেরকে আগে দেখাই। এটা আপনারা কি কাজে ইউজ করবেন আমি জানি না, এক একজন এক এক রকম কাজে ইউজ করতে পারবেন। এটা এইভাবেও বসাইতে পারবেন বা শোয়ায়ও বসাইতে পারবেন। এটাতে জাহাজের এক ধরনের নেভিগেশন টুলস ছিল, খুব সুন্দর কাঠ দিয়ে তৈরি। এটা মাত্র 500 টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন এই প্রিমিয়াম কোয়ালিটির কাঠের বক্সটা। আর খুব সম্ভবত এটা জাপানিজ, এখানে লেখা আছে ওসাকা, জাপানিজই হবে। আর এই অ্যালুমিনিয়ামের প্রিমিয়াম কোয়ালিটির বক্সটা, এটার মেড হচ্ছে জার্মানি। আর এটা কিন্তু কোনো বোর্ড টোড নাই, অ্যাটোজেট মানে সলিড অ্যালুমিনিয়াম দিয়ে বানানো। এগুলা মোটা অ্যালুমিনিয়ামের শিট, আর দুইটা সুপার কোয়ালিটির লকও পেয়ে যাবেন। এটার রেগুলার প্রাইস ছিল 4500 টাকা, এটাতে আজকে 1000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম, মাত্র 3500 টাকা এটা নিতে পারবেন। আর এই বক্সটাও হচ্ছে জার্মানির, এই যে ম্যান B&W কোম্পানির। এগুলোর ভিতরে বিভিন্ন ধরনের দামি দামি অয়েল মিটার থাকে। এই বক্সটা আমাদের কাছ থেকে আপনারা মাত্র 1500 টাকায় নিতে পারবেন। আর এটাও একটা খুব মানে প্রিমিয়াম কোয়ালিটির বক্স, জার্মানি, এটার উচ্চতা বেশি। এইটা রেগুলার প্রাইস 3000 টাকা, এটাতে 1000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিব, মাত্র 2000 টাকায় নিতে পারবেন। আর এই বক্সটার রেগুলার প্রাইস হচ্ছে 1500 টাকা, কিন্তু এটা আজকে মাত্র 700 টাকায় দিয়ে দিব 50% প্রাইসে। এটা বেশি ডিসকাউন্ট দেওয়ার কারণ হচ্ছে লকগুলো একটু রাস্টি, বেশি জং চলে আসছে। এটা আপনারা নিয়ে ক্লিন করে নিতে পারবেন, মাত্র 700। আর ছোটোর মধ্যে এটা খুবই ফ্রেশ একটা বক্স। এটা লাস্ট ভিডিওতে মানে 1500 টাকা আমাদের দাম দেওয়া ছিল, সাথে চাবিও আছে।
কিন্তু আজকের ভিডিও থেকে মাত্র 1000 টাকা আপনারা এগুলো নিতে পারবেন। এটা কিন্তু টুল বক্স না, মানে ভারী ভারী টুলস ফুলস রাখবেন এরকম না, হালকা পাতলা জিনিস আপনারা রাখতে পারবেন। আর এটা খুবই হেভি একটা বক্স, এটা আমাদের কাছ থেকে মাত্র 1000 টাকায় নিতে পারবেন। এটাতে হচ্ছে ফটোমিটার ছিল, মানে ল্যাব রিলেটেড মালামাল, সলিড বিল্ড, ভালো বিল্ড কোয়ালিটি। আর এটার দুইটা লক নাই, এটা মাত্র হচ্ছে 300 টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন। দুইটা জাপানিজ স্প্রে মেশিন আমাদের কাছে আছে, দুইটাই ইনকমপ্লিট বলতে এটার এখানে যেই ব্যাটারি লাগানোর সিস্টেম আছে ওই ব্যাটারির কেসিংটা আমরা পাই নাই। যেহেতু জাপানিজ জিনিস, মানে 98% সম্ভাবনা ভিতরের মোটর এবং পাম্প চালু থাকবে। এটারও সেম কেস, এই জায়গার যে ব্যাটারির পাম্প থাকে ওটা আমরা পাই নাই। পাওয়ার সাপ্লাই দিয়ে মডিফিকেশন করে হচ্ছে আপনারা রেডি করে যদি কেউ চালাতে পারেন তাহলে আমাদের কাছ থেকে নিয়েন। ব্যাটারি কেসিং বলছে, এটা হচ্ছে একটা ল্যামিনেটিং মেশিন 100 ভোল্টের। এটা আসলে ঠিক এই মেশিনটা ছবিতে যেটা দেখতে পাচ্ছেন 100 ভোল্টে চলবে, একটা কনভার্টার দিয়ে চালাইতে হবে। এটা একদম স্পেয়ার না, ব্র্যান্ড নিউ না, ইউজড কন্ডিশনে কারো যদি লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন। মাল্টিপ্লাগটা দাও, সুপার হেভি ডিউটি একটা মাল্টি প্লাগ আমাদের কাছে আছে 20 ফিট ক্যাবেল সহ। এই পিনটা হচ্ছে মার্কেটের, ক্যাবেল এবং বোর্ডটা হচ্ছে জাহাজের। দুইটা পিন আপনারা পেয়ে যাবেন, সুপার হেভি। এই পুরোটা আমাদের কাছ থেকে আপনারা 2000 টাকায় নিতে পারবেন। আর এরকমের মধ্যে ক্যাবেল ছাড়াও যদি কেউ শুধু বোর্ড নিতে চান তাও আমাদের কাছ থেকে নিতে পারবেন। আমাদের কাছে মানে 15-16টার মতো বোর্ড আছে। এয়ার পিউরিফায়ারের খুবই ভালো একটা কালেকশন আছে আজকের ভিডিওতে। এটা হচ্ছে শার্ক কোম্পানির একটা এয়ার পিউরিফায়ার এবং এটার যে ডিজাইন বা লুক খুবই সুন্দর, তবে 100 ভোল্টের প্রোডাক্ট। রুমের বাতাসকে হচ্ছে বিশুদ্ধ করবে, মানে ফিল্টার করবে, এটাই হচ্ছে এটার কাজ। আর টেমপ্লেটটা একটু দেখাই দিই, এগুলো খুবই অল্প ওয়াটে চলে। এখানে মডেল লেখা আছে, ব্র্যান্ডের নাম হচ্ছে শার্প 100 ভোল্ট 50-60 হার্টজ, 49 ওয়াটে মাত্র চলবে, 2020 সালের মডেল। আর কিছু মনে হয় প্রয়োজন নাই। এটার দাম হচ্ছে 8000 টাকা। এটাও শার্প কোম্পানির একটা এয়ার পিউরিফায়ার। এটার লুকটাও বেশ সুন্দর বলতে পারেন আপনারা, ইন্টারেস্টিং একটা লুক। এটাও এরকমই 40-50 ওয়াটে চলবে, 100 ভোল্টের জিনিস। আচ্ছা, ওটার সাথে একটা ডিফারেন্স আছে, এটা হচ্ছে হিউমিডিফায়ার প্লাস এয়ার পিউরিফায়ার। যেহেতু পানির অপশন আছে অবশ্যই হিউমিডিফিকেশন অপশন থাকবে। আর আগে যেটা দেখাইছি ওটা শুধু এয়ার পিউরিফায়ার, হিউমিডিফিকেশন অপশন নাই, এটাতে আছে। এটার দামও সেম, এটাও আপনারা আমাদের কাছ থেকে 8000 টাকায় নিতে পারবেন। একটা ডিসকাউন্ট দিয়ে দিই আজকে, দুইটাতে 1000 ডিসকাউন্ট, মানে 8000 করে দাম, 7000 করে আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর এটাও জাপানেরই একটা কোম্পানি, ডাইকিন, এসির জগতে খুবই নাম করা কোম্পানি। এটাও একটা এয়ার পিউরিফায়ার। এটার কন্ডিশন ওই দুইটার তুলনায় একটু পুরনো। এটার দাম হচ্ছে 6000 টাকা, যদিও এটার বিল্ড কোয়ালিটি ওই দুইটার চেয়ে ভালো। এটাতে হচ্ছে আজকে 1000 টাকা ডিসকাউন্ট, 5000 টাকায় নিতে পারবেন। এটাও একটা ছোট এয়ার পিউরিফায়ার, তোশিবা কোম্পানির। এগুলো আমরা 3000 করে বিক্রি করেছি, কিন্তু আজকের ভিডিও থেকে মাত্র 2000 টাকায় নিতে পারবেন। আর এটার মধ্যে একেবারে স্পেয়ার একটা আছে, কার্টন করে স্পেয়ার, ফিল্টার সহ, ওইটা নিতে পারবেন হচ্ছে 3000 টাকায়। এইটাও একটা এয়ার পিউরিফায়ার, জাপানের জোজিরোশি কোম্পানির, ছোটোখাটোর মধ্যে। এটা মাত্র 2000 টাকায় নিতে পারবেন। সবই এগুলো কিন্তু 100 ভোল্টের, কনভার্টার দিয়ে চালাইতে হবে। এটা হচ্ছে একটা হিউমিডিফায়ার, পানি দিলে যেটা স্টিম ছাড়ে, 100 ভোল্টের জিনিস। এটা মাত্র 2000 টাকায় নিতে পারবেন, জাপানের ইয়ামাজেন কোম্পানির। 9 ভোল্টের ব্যাটারি এবং 1.5 ভোল্টের ব্যাটারির একটা ভালো কালেকশন আমাদের কাছে আছে। এগুলো সব স্পেয়ার। আগে এগুলো আপনাদেরকে দেখাই। এগুলো হচ্ছে ম্যাক্সেলের অ্যালকালাইন ব্যাটারি, 1.5 ভোল্ট করে। এগুলো 100 টাকা জোড়া আমাদের কাছ থেকে নিতে পারবেন। এখানে অনেকগুলো আছে। আর এই কাটনা যেগুলো আছে এগুলো হচ্ছে এই টাইপের, এগুলো সবই প্যাকেট করা। এইগুলো সেম প্রাইস, 100 টাকা জোড়া আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন, এগুলো এবং এগুলো। এটা হচ্ছে 2-4-5 জোড়া নিলে এই প্রাইস। আর কেউ যদি বেশি নেন, ধরেন বিক্রির জন্য পুরো কার্টন বা ক্যারেট নিয়ে নেন, তাহলে একটা স্পেশাল প্রাইস আমরা দিয়ে দিব। আর এখানে 9 ভোল্টের ব্যাটারির একটা লট আমাদের কাছে আছে। এই 9 ভোল্টের ব্যাটারিগুলোর যদিও এক্সপায়ারি ডেট নাই, 5 মাস 2024, তবে আগামী আরও 1 বছর পর্যন্ত, 5 মাস 2026 পর্যন্ত আমরা আমাদের কাছ থেকে এক্সপায়ারি ডেট দিয়ে দিব, মানে আপনারা ইউজ করতে পারবেন। এগুলোর ভোল্ট কমে না, আমরা নিজেরাও এখনও 16-17 সালে এক্সপায়ার্ড হয়ে গেছে এই ধরনের 9 ভোল্টের ব্যাটারি ইউজ করতে পারি। আর দুইটা সীসা আমাদের কাছে আছে, বড়শির সাথে যেই সীসা লাগায়
এইগুলো হচ্ছে প্রায় 250 গ্রাম করে ওজন, মাছের আকৃতির, মাছের মতো দেখতে লাগছে। এটার নিচে যে বড়শি লাগায় সেই বড় বড় বড়শিগুলো আমাদের কাছে আছে। বড়শি ছাড়া বা বড়শি সহ দুইভাবে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। এটা টাকাগুলো এখানে সাউন্ড সিস্টেমের একটা হেড আমাদের কাছে আছে, এটা খুলে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য ভিতরের কন্ডিশন। জিনিসটা খুবই সলিড বিল্ডের, মানে খুব ভারী, এই জন্যই আমরা খুলছি দেখার জন্য যে ভিতরে পাথর টাথর দিয়ে রাখছি নাকি আবার কোনো। তো পাথর টাথর নাই, দুইটা ছোট অ্যাডাপ্টার বা ট্রান্সফরমার আছে। এই জায়গাটা খালি, কোনো এক্সটার্নাল হেড মনে হয় ঢুকানোর জন্য এখানে ব্যবস্থা রাখছে। এইটার ওজনের মতো আসলে এরকম কিছুই নাই, তারপরও 7-8 কেজির মতো ওজন। খুলে দেখাই দিলাম। আর এই হচ্ছে ফ্রন্ট সাইড, কনভার্টেবল অ্যাম্প্লিফায়ার এখানে লেখা। জিনিসটা অনেক ওল্ড, পুরান মডেলের একটা জিনিস, এটা বোঝা যাচ্ছে। তো কারোর যদি লাগে মাত্র 2000 টাকা এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। দুইটা হেভি ডিউটি ফ্লোর ব্রাশ আমাদের কাছে আছে, মেড হচ্ছে ইউএসএ, 18 ইঞ্চি সাইজের। এটা একটার প্যাকেট পাইছি, একটার প্যাকেট পাই নাই, কোথায় জানি আমি লেখা দেখছিলাম মেড ইন ইউএসএ, কোথায় জানি ছিল লেখা, তো বাইর করতেই হবে, লেখা না দেখাইলে তো আপনারা আবার নিবেন না। এই যে এখানে হেভি ডিউটি মেড ইন দ্য ইউএসএ এই জায়গায় লেখা আছে। 18 ইঞ্চি সাইজের ফ্লোর ব্রাশ, মারাত্মক প্রিমিয়াম কোয়ালিটি। এই দুইটা ব্রাশ আসলে একই, একটার কার্টন পাওয়া গেছে, একটার পাওয়া যায়নি। এই দুইটা ব্রাশ আমাদের কাছ থেকে 1000 টাকায় নিতে পারবেন। এগুলোর স্টিক বা লাঠি আমরা পাই নাই, স্টিক লাঠি আপনারা ম্যানেজ করে নিতে হবে। আর আমাদের গোডাউনে স্টিক থাকার সম্ভাবনা আছে, যদি থাকে তাহলে দুইটার সাথে দুইটা স্টিক দিয়ে দিব, দাম 1000 টাকা। এখানে কিচেন রিলেটেড কিছু জিনিসপত্র আছে, এগুলো পার পিস হিসেবে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। এই যে দেখছি পাতিলা মাছ এগুলো, আর এই গ্লাভসগুলো আমাদের কাছে আছে, এগুলো মাত্র 100 টাকা জোড়া আমাদের কাছ থেকে নিতে পারবেন। বিভিন্ন কোয়ালিটি আছে, হাউস হোল্ড রাবার গ্লাভস, মানে এই গ্লাভস করে অলমোস্ট বাসা বাড়ির সব কাজই করা যায়, মাত্র 100 টাকা জোড়া। এই ধরনের কিছু পানির ফিল্টার আমাদের কাছে আছে, 10 ইঞ্চি কার্টলিস। এটা হচ্ছে কার্বন কার্টলিস, যেটা আরও সিস্টেমে লাগে, আরও পিউরিফায়ারে। এগুলো অনেকগুলো আছে আমাদের কাছে, আপনারা মিনিমাম 10 পিস নিতে পারবেন, এর নিচে হলে আমরা বিক্রি করবো না। আর এটা হচ্ছে সুতার 10 ইঞ্চি সাইজের কার্টিস। এই কার্টিসগুলোর পলিথিন আমরা পাই নাই, এই জন্য একটু ময়লা হয়ে গেছে। আসলে এগুলো ইউজড না, আপনারাও জানেন যে ব্যবহৃত হইলে এটার কি একটা অবস্থা হয়, এটা পুরা মানে গ্রে টাইপের কালার হয়ে যায় আর অনেক ভারী হয়ে যায়। যেটা একবার ব্যবহার হয় এটা ওয়াশ টশ করে আর নতুন করা কোনোভাবেই পসিবল না। তবে মানে যেই সেডিমেন্ট কার্টিজ আছে, ওইটা হলো সেডিমেন্টের চেয়ে সুতার কার্টিজের কোয়ালিটি অনেক ভালো হয়, ইভেন দামও বেশি। এইটার 3টার যা দাম, এইটার একটার তা হচ্ছে দাম হয় নতুন ক্ষেত্রে আর কি। আমরা হচ্ছে এই যেগুলো পিপি সেডিমেন্ট, এগুলো 50 টাকা পিস রাখবো, মিনিমাম 20 পিস নিতে হবে, 20 পিসের নিচে বিক্রি করব না। 20 পিসের দাম হচ্ছে 1000 টাকা। আর এইটা হচ্ছে 80 টাকা করে নিতে পারবেন। 80 টাকায়, 1000 টাকায় যত পিস হয় 80 টাকা করে তত পিস পাবেন। 1000-এর নিচে হলে বিক্রি করব না, 12-14 পিসের মতো হয়তো পাবেন। আর এটার মধ্যে একটা সলিড কার্বনও আছে, সেটা নাই এই মুহূর্তে, বাট আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এটা হচ্ছে একটা ফ্লোর পলিশ, এটার ভিতরে যে লিকুইডটা থাকে ওটা একদম মানে গরুর দুধের মতো। সাধারণত মোজাইক বা টাইলস ভালো করে ক্লিন করে শুকানোর পরে এটা দিয়ে একটা প্রলেপ দিয়ে দিলে চিকচিক করে, মানে শাইনি একটা কন্ডিশনে চলে আসে। এগুলো আমাদের কাছ থেকে আপনারা 800 টাকা বোতল নিতে পারবেন। এটা হচ্ছে একটা সোপ কেস বা সাবানদানি, সাবানের স্ট্যান্ড। এটা দেয়ালে এইভাবে ঝুলিয়ে আপনারা ড্রিল করিয়ে করতে পারবেন, সাবান টাবান রাখতে পারবেন। এটার মেড হচ্ছে কোরিয়া। এই ধরনের কিছু পানির কলা আমাদের কাছে আছে, এগুলো যদিও জাহাজের, কিন্তু মানে বিল্ড কোয়ালিটি একেবারে সুপার না, মোটামুটি আমার মনে হয় যে অ্যালুমিনিয়ামের বিল্ড হবে, হালকা। পিতলের হইলে খুব বেশি ভালো হইতো। তো এগুলো হচ্ছে আমাদের কাছ থেকে আপনারা মাত্র 400 টাকা পিস নিতে পারবেন। 4টা আছে, 4 পিস আছে, 4 পিস 1500 টাকা হলে এই ব্র্যান্ড নিউ কলগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। আর এগুলো হচ্ছে পিতলের ট্যাপস বা কল, খুবই কোয়ালিটিফুল এবং অনেক ভারী, 800-900 গ্রামের মতো ওজন। কিন্তু এটার একটা বিষয় হলো
এটা আপনি যতক্ষণ ঘুরাবেন ততক্ষণ পানি পড়বে, ছেড়ে দিলে পানি বন্ধ হয়ে যাবে। যারা হচ্ছে চরমভাবে ওয়াটার সাশ্রয় করতে চান তারা এটা দেখতে পারেন, 1500 টাকা দাম। আর এটা হচ্ছে নর্মাল, এরকম ছেড়ে রাখলে পানি পড়তেই থাকবে যতক্ষণ না পর্যন্ত আপনারা বন্ধ করেন। পুরোটাই পিতলের, আগাগোড়া যা আছে এখানে, যদি স্টিলের মতো দেখতে, বাট পিতলের, পিওর পিতল। এইটাও 1500 টাকায় নিতে পারবেন। আর এই ধরনের সিগারেটের স্ট্রে আমাদের কাছে আছে অনেকগুলো, বিভিন্ন কোয়ালিটির, যাদের লাগবে তারা যোগাযোগ করেন। আর এই ধরনের পিতলের কিছু বল ভাল্ব আমাদের কাছে আছে। এটার সাইজটা হচ্ছে 3/8 সাইজের, আর এগুলো হচ্ছে 1/2 ইঞ্চি সাইজের, একটাই আছে মনে হয় 1/2 ইঞ্চি। আর এগুলো এমনিতে প্রোডাক্ট, কোরিয়ান প্রোডাক্ট, সাংঘাতিক ভালো মানের প্রোডাক্ট এগুলো। আর এটার সাইজ হলো 1/4 আর 3/8, এই দুইটা সাইজের বলবাম আমাদের কাছে আছে, অরিজিনাল পিতলের এবং খুব ভালো মানের। কারণ লাগলে যোগাযোগ করে নিতে পারবেন। এটা হচ্ছে টয়লেট শাওয়ার পাইপ সহ কমপ্লিট। এগুলোর মেড ছিল ইতালি, কিন্তু প্যাকেটটা মনে হয় আমরা, আচ্ছা প্যাকেট একটা আছে একটা নাই, এই জায়গায় কোথায় জানি মেড ইন ইতালি লেখা আছে। এটাও আপনারা লাগলে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এগুলো দেখাইছি। এটা কি? এটা হচ্ছে একটা বেসিনের টপ আপ ওয়েস্ট। এটা টপ আপ ওয়েস্ট নাম তার কারণ এটা টপ আপ হয়, মানে চাপ দিলে পানিটা রিলিজ করবে। আর যদি বেসিনে পানি আটকায় ধোয়াধাই করতে চান তাহলে এটা লক করে রাখবেন। এটার ইউজটা এরকমই। এটা পুরোটাই হচ্ছে পিতলের, এখানে আর কোনো কিছু নাই, এবং খুব ভালো মানের রাবারের গ্যাসকেট ইউজ করছে। এগুলো প্যাকেট করা আছে আমাদের কাছে অন্তত 8-10 পিস, কারণ লাগলে নিতে পারবেন। এই দুইটা বেসিন ওয়েস্ট কোরিয়ান, কিন্তু এটা টপ আপ না, এটা সরাসরি হচ্ছে পানি চলে যাবে যেটা, সেই ধরনের। আর এইটাও সেম টাইপের টপ আপ ওয়েস্ট। এদিকে আরেকটা কানেকশন আছে, এটা কি জানি কাজ আমি জানি না। 4টা কফি মেকার আমাদের কাছে আছে, 3টা হোম ইউজের এবং একটা কমার্শিয়াল কফি মেকার। এটা জাপানের সানিউ কোম্পানির। এই সবগুলোই হচ্ছে 100 ভোল্টের কফি মেকার। অবশ্যই যারা নেবেন তাদের কাছে কনভার্টার থাকতে হবে, অথবা কনভার্টার সমেত আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। এটা হচ্ছে জোজিরোশি কোম্পানির। তারপরে এগুলো কিন্তু ব্ল্যাক কফির, মানে ওই যে কফি দিবেন মিক্স করে দিবে এরকম কফি মেকার না এগুলো, অনেকেই না জেনে কিনে বসেন। এটার মূল নেম প্লেটটা জানি কোথায়, দেখি ঘুরাও তো, এই গিয়ে পড়বে। আচ্ছা যাই হোক, আমরা শিওর আছি এগুলো 100 ভোল্টের। যাদের কাছে কনভার্টার নাই তারা এই ঝামেলায় না যাওয়াই ভালো। আর জোজিরোশির এই কফি মেকারটার কন্ডিশন খুবই ভালো, কিন্তু এটা যেই জায়গায় হচ্ছে পানি দিবে, পানি দেওয়ার এই জায়গাটার উপর একটা প্লাস্টিক থাকে, ওটা মিসিং, ওটা পাওয়া যায়নি। 19 সালের মডেল, 100 ভোল্ট, 650 ওয়াটে চলবে এই কফি মেকারটা। আর এটা যেটা আছে এটাও খুব সম্ভবত 100 ভোল্টেরই, ঘুরেও তো নেম প্লেট আছে কিনা, এই যে এখানে নেম প্লেট আছে 100 ভোল্ট। এটা হচ্ছে 850 ওয়াটে চলবে। এগুলো খুবই কম দামে দিয়ে দিব, যাদের লাগবে তারা যোগাযোগ করবেন। আর এটা হচ্ছে কমার্শিয়াল কফি মেকার, স্টেইনলেস স্টিল বডি, পুরোটাই স্টিলের, এবং এটা একটা খুব হেভি জিনিস। এটা মনে হয় ওজন আনুমানিক, ওজনটা নেম প্লেটে লেখা আছে, আমি দেখে আপনাদেরকে এখনই বলতে পারবো। ঘুরাও এদিকে ঘুরাও। আরেকটা বিষয় বলি, এটা হচ্ছে পানি দেওয়ার কোনো অপশন নাই, পানির লাইনের সাথে সরাসরি কানেক্ট করে দিতে হবে। ওর প্রয়োজন মতো সে পানি সাক করে নিবে। যেহেতু কমার্শিয়াল জিনিস, এটা সারাদিন কফি বানাইতে পারে। আর 24 কেজি, দেখি ঘুরাও। এই হচ্ছে এটার মূল কাজ করার মূল নেম প্লেট। এই প্রোডাক্টের মেড হচ্ছে জাপান, এখানে মেড ইন জাপান লেখা আছে। আর এই হচ্ছে স্পেসিফিকেশন, 1.5 কিলোওয়াট অর্থাৎ 1500 ওয়াট এটা ইলেকট্রিসিটি কনজিউম করবে। এখানে এটার পুরোটার ওজন হচ্ছে 24 কেজি, 100 ভোল্ট, 50-60 হার্জ। কনভার্টার সহ এবং কনভার্টার ছাড়া দুইভাবেই এই সুপার হেভি ডিউটি কফি মেকারটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। একটা জাপানিজ কিমা মেকার আমাদের কাছে আছে, সরি কিমা মেকার, এটার কি জানি একটা নাম আছে আমি ভুলে গেছি। এটার মডেল হচ্ছে ডিজাইন ইন জার্মানি লেখা, কিন্তু এটা 100 ভোল্টের প্রোডাক্ট, SG-500 এটার মডেল। নেম প্লেটটা একটু দেখি দেখানো যায় কি আপনাদেরকে, নিচে নাকি, এই হচ্ছে এটার নেম প্লেট। এখানে লেখা আছে 100 ভোল্ট, 50-60 হার্জ, মাত্র 350 ওয়াটে চলবে, অর্থাৎ 500 ওয়াটের একটা কনভার্টার হলেই আপনারা চালাইতে পারবেন। এই জায়গায় পাওয়ার কেবলটা গুছিয়ে রাখা যায়।
আর এইটার সাথে একটা স্পেয়ার ব্লেডও আছে। যারা হচ্ছে একটু মোটা টাইপের কিমা করতে চান তারা এই ব্লেড ইউজ করবেন। আর চিকন কিমা করার জন্য ব্লেড যেটা লাগানো আছে এটা দিয়েই চলবে, খুবই স্মুথলি চলে। এই জায়গায় আপনারা মাংস দিবেন এবং এই যে প্লাস্টিক দিয়ে চেপে চেপে হচ্ছে এদিকে দিলেই এদিক দিয়ে কিমা বের হয়ে আসবে। এটা জাপানিজ জিনিস, যাদের কাছে কনভার্টার আছে তারা দেখতে পারেন, যাদের কাছে কনভার্টার নাই তারা কনভার্টার সহ আমাদের কাছ থেকে নিতে পারবেন। আজকের ভিডিওতে ইলেকট্রিক ওভেন বা মাইক্রোওয়েভ ওভেনের অনেক বড় একটা কালেকশন আছে। এখানে একটা ইলেকট্রিক ওভেন আছে একদম মানে স্পেয়ার কন্ডিশনে নতুন, একটু দেখাই আপনাদেরকে। এটা ন্যাশনাল কোম্পানির একটা গ্রিল ওভেন, একদম ইউজ হয় নাই, এই যে নতুন কন্ডিশনে আছে। এটা কিন্তু এটা অরিজিনাল কার্টন না, আমাদের কাছে একটা কার্টন আমরা রাখছি, এটার কার্টনটা পাওয়া যায় নাই। মডেল হচ্ছে ন্যাশনাল NT-T10। ভিতরে দুইটা হিটার থাকে, নিচে একটা এবং উপরে একটা। এটাও 100 ভোল্টের একটা প্রোডাক্ট। এগুলো মনে হয় 800-900 ওয়াটের মতো ইলেকট্রিসিটি কনজিউম করে। কোথায় লেখা? এই যে এখানে লেখা আছে না, এটার নেম প্লেট কই? নিচে নাকি? আচ্ছা, এখানেই লেখা আছে। এটা 100 ভোল্ট 860 ওয়াটে চলবে মাত্র। যারা একদম মানে আনইউজড একটা ওভেন চাচ্ছেন, গ্রিল ওভেন, তারা এটা দেখতে পারেন। ডিসকাউন্ট দিয়ে দিব আজকে সর্বোচ্চ। এটাও এই টাইপেরই একটা ওভেন, গ্রিল ওভেন বা টোস্টার ওভেনও বলে অনেকে এটারে। তবে এটা ব্যবহার হয়েছে ইউজড। এটারও বিল্ড কোয়ালিটি খুবই ভালো। নিচে একটা উপরে একটা হিটার আপনারা পাবেন 100 ভোল্টের। এটারও ওয়াট আনুমানিক 700-800 ওয়াটের মতো থাকবে। এটাও সেম প্রোডাক্ট। যারা আরও কম দামের মধ্যে চান তারা এটা দেখতে পারেন। 860 ওয়াটের একটা ওভেন টোস্টার বা গ্রিল ওভেন, ছোটোখাটো গ্রিল ওভেন আর কি, ছোটোর মধ্যে। যারা বড়োর মধ্যে চান তাদেরকেও দেখাচ্ছি। এখানে লাল যে ওভেনটা আছে এটা হচ্ছে একটা বড় সাইজের গ্রিল ওভেন, তবে এটাও 110 ভোল্টের। কনভার্টার ছাড়া চলবে না। এটাতে আবার অনেকগুলো অপশন আছে, শিকটিক ঢুকায় গ্রিল টিল করা যায়। এটা হচ্ছে ক্যানস্টার কোম্পানির একটা মাইক্রোওয়েভ ওভেন। এই হচ্ছে ভিতরের কন্ডিশন, মোটামুটি ভালোই আছে। এটা প্যানাসোনিক কোম্পানির একটা গ্রিল ওভেন, 100 ভোল্টের। এরকমই 8 থেকে 900 ওয়াটের মতো এটার ইলেকট্রিসিটি কনজামশন। যাদের কাছে কনভার্টার আছে তারা এটা দেখতে পারেন। আর এইটাও একটা মাইক্রোওয়েভ ওভেন। এটা এই হচ্ছে এটার ভিতরের কন্ডিশন, মোটামুটি খারাপ না, ব্যবহৃত হিসাবে ভালোই আছে। এটা হচ্ছে ন্যাশনাল কোম্পানির একটা মাইক্রোওয়েভ ওভেন। এই ওভেনটা একেবারে জেনুইন জাপানিজ, 100 ভোল্টের একটা ওভেন, 750 ওয়াট। এই হচ্ছে টাইমার। আর ভিতরেও মোটামুটি ভালো কন্ডিশনে আছে। যদি কারোর লাগে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর এখানে কতগুলো উইন্ডো কার্টেন বা জানালার পর্দা আমাদের কাছে আছে। এগুলো এই ভিডিওতে আপনাদেরকে আমি খুলে দেখাতে পারছি না, প্রত্যেকটা খোলা অবস্থায় আমার কাছে ভিডিও আছে। এই পর্দার ব্যাপারে যারা আগ্রহী তারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলে যে ভিডিওগুলো আমি করে রাখছি খুলে খুলে আপনাদেরকে সেই ভিডিওগুলো সেন্ড করলে আপনারা বুঝতে পারবেন যে এই জিনিসগুলো আসলে কেমন। 3 ধরনের হ্যাঙ্গার আমাদের কাছে আছে। 3 ধরনের মধ্যে এটা হচ্ছে সবচেয়ে প্রিমিয়াম, যেটা উডেন হ্যাঙ্গার বা কাঠের হ্যাঙ্গার আপনারা বলেন। এটা মিনিমাম 10 পিস আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। আর প্লাস্টিকেরগুলো যদি কেউ পাইকারি নেন অনেক সস্তায় আমরা দিয়ে দিব। এই কার্টুনে ছাড়াও আমাদের কাছে অন্তত আরও 200-400 পিস প্লাস্টিক হ্যাঙ্গার আছে, কাঠেরও আছে। যারা হ্যাঙ্গার পাইকারি নিয়ে বিক্রি করবেন তারা একটু আমাদের সাথে যোগাযোগ করবেন প্লিজ। 2টা জাপানিজ ওয়েট স্কেল আমাদের কাছে আছে, একটা ডিজিটাল এবং একটা অ্যানালগ। এটা একদম সচল আছে, মাপটাপ একদম অ্যাকুরেট, ব্যাটারিও লাগানো আছে এবং এটার বিল্ড কোয়ালিটি দুর্দান্ত। জাপানের ইয়ামাটো কোম্পানির। নিচের পুরো বডিটাই হচ্ছে মেটালের এবং যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে এই জিনিসটা। তবে মেড হচ্ছে চায়না, কোম্পানিটা জাপানের। আর এটা জাপানের রেইনবো কোম্পানির অ্যানালগ। এটাতে কোনো ব্যাটারি লাগে না বা এগুলো সহজে নষ্ট হয় না ডিজিটালের মতো। কম প্রাইসের মধ্যে হলে এটা আপনারা দেখতে পারেন। 110 ভোল্টের একটা ইন্ডাকশন চুলা আমাদের কাছে আছে। এটা মাত্র 1500 টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন। ক্যানিউ ব্র্যান্ডের। নেম প্লেট একটু দেখাই দিই। 110 ভোল্ট 1300 ওয়াট ইন্ডাকশন চুলা, কিন্তু ম্যাক্সিমাম হিটে দিলে বেশ ভালো রকম একটা কারেন্ট মানে টানে। সেক্ষেত্রে আপনার কাছে অন্তত 2000 ওয়াটের একটা ভালো কনভার্টার থাকতে হবে। অনেকগুলো আয়রন বা স্ত্রী আমাদের কাছে আছে, সবগুলোই জাপানিজ এবং সবগুলোই 100 ভোল্টের। এখানে 220 ভোল্টের কোনো স্ত্রী নাই। এই হচ্ছে কোয়ালিটি। এগুলো হচ্ছে আমাদের কাছ থেকে অ্যাভারেজ আপনারা 1000 টাকা করে নিতে পারবেন যাদের কাছে কনভার্টার আছে। এটা সিস্টেমটা সুন্দর। ব্র্যান্ডের নাম হচ্ছে এটা তোশিবা ব্র্যান্ডের। নিচের কন্ডিশন হচ্ছে এমন,
এটা চাইলে ক্লিনও করা যায়, আর ক্লিন না করলেও কোনো সমস্যা নেই। আয়রন ইউজ করতে করতে একটা সময় নিচের এই এটাতে মানে স্পট চলেই আসে। সেম কন্ডিশন, সবগুলো 100 ভোল্টের। মাস্ট হচ্ছে কনভার্টার দিয়ে চালাইতে হবে। 4টা জাপানিজ হেয়ার ড্রায়ার আমাদের কাছে আছে। এই 4টাও 100 ভোল্টের, দুটো হচ্ছে প্যানাসোনিক কোম্পানির। এগুলো প্লাস্টিক বিল্ড হইলো, যেহেতু ভালো ব্র্যান্ডের জিনিস, আশা করি মানে দীর্ঘদিন ইউজ করতে পারবেন যদি ভুলে 220-তে না লাগিয়ে দেন আর কি। এটা সেট কোল্ড অফ 3টা মুড আছে। 100 ভোল্ট, কত ওয়াট এটা তো লেখা দেখতেছি না, কোথায় লেখা? আচ্ছা, এখানে একটা নেম প্লেট আছে প্লাস্টিকের উপর, আসলে এটা প্রিন্ট করা, এই জন্য খুঁজে পাওয়া যাচ্ছিল না। মেড হচ্ছে থাইল্যান্ড, 1200 ওয়াট, 100 ভোল্ট, 50-60 হার্টজ। দুইটাই হচ্ছে সেম মডেল এই দুইটা। আর এটা হচ্ছে কালো বডির একটা হেয়ার ড্রায়ার, এটাও 100 ভোল্টের, এবং এইটার মেড হচ্ছে চায়না, তবে জাপানিজ স্ট্যান্ডার্ডের জিনিস। আর এই জিনিসটা দেখতে খুবই সুন্দর, ব্ল্যাক স্টেজ, 100 ভোল্টের। তবে এটার এই লকটাতে একটু প্রবলেম আছে, এটা মানে এরকম সোজা হয়ে থাকার কথা, কিন্তু এরকম ছেড়ে দিলে আবার সামনের দিকে চলে আসে। এটা অবশ্যই ইউজ করতে খুব একটা সমস্যা হবে না, হয়তোবা ইউজ করতে পারবেন যাদের কাছে কনভার্টার আছে। এটা হচ্ছে একটা মিনি ভ্যাকিউম বা পোর্টেবল ভ্যাকিউম বলতে পারেন। এটা এই জিনিসগুলো সবচেয়ে বেশি হচ্ছে কারে ইউজ করে, হাইয়েস্ট বা জাপানি যে গাড়িগুলো আছে যেগুলোতে 100 ভোল্ট অপশন আছে আর কি। মানে এরও প্রয়োজন নাই, কনভার্টারের প্রয়োজন নাই। জাপানিজ ম্যাক্সিমাম গাড়িতে 100 ভোল্টের একটা সকেট থাকে, সেখান থেকে 800-1000 ওয়াট ইউজ করা যায়। এটা মাত্র 400 ওয়াট ইলেকট্রিসিটি কনজিউম করবে। গাড়ির সিট টিট আপনারা ক্লিন করতে পারবেন। বাসা বাড়িতে ইউজ করা যাবে না ব্যাপারটা এরকম না, বাসার সোফা টোফা আপনারা ক্লিন করতে পারবেন, কিন্তু এটা খুব বেশি হেভি ডিউটি ভ্যাকিউম এরকম না, একটু লাইট ওয়েটের মধ্যে। আর হেভি ডিউটি ভ্যাকিউম লাগলে আপনারা এই ভ্যাকিউমটা দেখতে পারেন। এটা ব্র্যান্ডের নাম হচ্ছে নীলফিস, ইউরোপের মেড। আমি একটু ডিটেল এই ভ্যাকিউমটা আপনাদেরকে দেখাই দিক দিয়ে কার্টন থেকে বের করে। এই হচ্ছে ভ্যাকিউম। এটার ব্যাপারে আপনারা একেবারে ডিটেল যদি জানতে চান তাহলে ইন্টারনেটে এটার ইউজার ম্যানুয়াল নামিয়ে নিতে পারেন। এই হচ্ছে ব্র্যান্ডের নাম, খুব নাম করা কোম্পানি, নীলফিস জিডি 1000 সিরিজ বাই নীলফিস অ্যাডভান্স, এখানে লেখা আছে। নেম প্লেটটাকে বের করুন। এই হচ্ছে এটার মূল নেম প্লেট, 100 ভোল্টের প্রোডাক্ট। মানে ইউরোপের কোম্পানি হলো এই জিনিসটা জাপানিজ স্ট্যান্ডার্ডেই তৈরি, যেহেতু 100 ভোল্ট, 50-60 হার্টজ। ওয়াট হচ্ছে মাত্র 850 ওয়াট, মানে 1000-1200 ওয়াটের একটা ভালো কনভার্টার হলে আপনারা এটা ইউজ করতে পারবেন। আর এখানে এই যে নীলফিস অ্যাডভান্স A/S ব্রন্ড বাই ডেনমার্ক, এটা ডেনমার্কে হচ্ছে ম্যানুফ্যাকচারিং হয়েছে। ভিতরের জিনিসটা একটু দেখাই দিই, খুবই সুন্দর এবং ইউনিক। লক সামনে, ওইখানে, এখানে না, ওইটাই টান দিয়ে উপরের দিকে। এই হচ্ছে মানে এই জায়গায় হচ্ছে ময়লা থাকবে, ডাস্ট থাকবে, ধুলাবালি থাকবে। এটার ফিল্টারটা হচ্ছে এই যে এইখানে, এই যে ফিল্টারটা দেখেন, খুবই সুন্দর একটা ফিল্টার। এটা ওয়াশেবল, মানে পানি দিয়ে ধুয়ে ফেলতে পারবেন। ফিল্টারটা এই জায়গায় থাকবে, মোটর পর্যন্ত ধুলাবালি যেন না যায়। আর এইটার নিচে থাকবে হচ্ছে ময়লা। আর এই জিনিসটাও মোটরটা দেখলে আপনারা বুঝতে পারবেন, আমার মনে অনেক বড় একটা মোটর এটার মধ্যে ইউজ করা আছে। তো এই আর কি, যথেষ্ট প্রিমিয়াম জিনিস। এবং এটার কি পরিমাণ সাকশন এটা আপনাদের বিশ্বাস করতে কষ্ট হয়ে যাবে যদি কেউ মানে চিটংয়ের হন, আশেপাশের কেউ হন, তাহলে দোকানে আসলে আমি হচ্ছে কনভার্টার দিয়ে চালায় দেখাই দিব, সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন। এটার অরিজিনাল সব কিছু আছে। পাইপ টাইপ তো দেখাই দিই। এটা গেল হচ্ছে মূল মেশিন, এটার যে অরিজিনাল পাইপটাও খুবই ভালো মানের পাইপ, মানে এখানে একেবারে খুব ইজিলি হচ্ছে জাস্ট এই লেগে গেল অরিজিনালি। ফ্লেক্সিবল পাইপ, কন্ডিশনও খুবই ভালো পাইপটার। আর এই পাইপের সাথে আপনারা যে স্টেনলেস স্টিলের যে এক্সটেনশন পাইপ সেটাও পাবেন। এটাকে আবার, এটা অলরেডি আমার মনে হয় যে 2.5-3 ফিট লম্বা আছে, আরও লম্বা করা যায়। রাখো, এটাকে লম্বা করে রাখো, এই আরও আপনারা এক্সপ্যান্ড করতে পারবেন অন্তত 10-15 ইঞ্চির মতো, অনেক বড় হয়ে যায়, পুরোটা মিলে 4 ফিট প্লাস হয়ে যায়। আর এই যে নীলফিসকের এখানে যে মানে কার্পেট ইউজ করতে গেলে যে জিনিসটা লাগবে এটা হচ্ছে সেইটা। এটার সাথে এরকম আরেকটা অ্যাটাচমেন্ট আছে, এইটা না, এটা তো আছেই, এইটা একটা পাবেন, এটা একটা পাবেন, এরকম আরেকটা আছে যেটা হচ্ছে ভিতরে একটা ব্লোয়ার টাইপের
ব্রাশ টাইপের জিনিস থাকে যেটা সাকশনের সময় ব্রাশটা ঘুরে কার্পেট টার্পেট ক্লিন করার জন্য, ওইটাও আমরা দিয়ে দিব। এটা এই মুহূর্তে এই কার্টুনে নাই। তো অসাধারণ 100 ভোল্টের ডেনমার্কের ভ্যাকিউমটা যারা নেবেন তারা স্ক্রিনে নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন প্লিজ। আর এখানে খুবই ইন্টারেস্টিং কিছু জিনিস আছে। এগুলো হচ্ছে এক ধরনের ওয়ার্মার। এটা একটা ছিল, আমি ইউজটা বলি ক্যামেরার সামনে। হ্যাঁ, এটা ছিললে আপনারা চাপাতির প্যাকেটের মতো বড় একটা জিনিস পাবেন। এই জিনিসটা প্রথমে কয়েক মিনিট শেক করতে হয়। এটার ভিতরে কিছুটা চাপাতির মতো এক ধরনের কেমিক্যাল আছে। এটা শেক করলে, এরকম শেক করলে এটা গরম হয় এবং গরম থাকে অন্তত 14-15 ঘন্টা। গরম মানে একেবারে হাত দিতে পারবেন না এরকম গরম না। এই জিনিসটা মূলত পকেটে রাখে, তারপরে যেখানে বরফ টরফ পরে, যে জায়গায় মানুষ গ্লাভস পরে কাজ করে, গ্লাভসের ভিতর রাখে, তারপর জুতার ভিতর রাখে। এই যে 14 ঘন্টা হচ্ছে এটা অ্যাক্টিভ থাকে, কিন্তু এটা একবার ইউজ করতে পারবেন, মানে ঝাঁকানোর পরে গরম হবে ঠিকই, এবং 14 ঘন্টা গরম থাকার পরে আর ঝাঁকাইলে কাজ হবে না। মূলত এটার ভিতরে যে এই জিনিসগুলো আছে চাপাতির মতো, এগুলো কেমিক্যাল রিয়াকশন করে গরম হয় এবং এটা একবারই হয়। তো এগুলো 100 টাকা পিস আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। এটা একটা ইন্টারেস্টিং জিনিস। এটা মানে বাসা বাড়িতে ইউজের মতো কোনো জিনিস না, এটার স্পেশাল পারপাস আছে। তো যারা হচ্ছে দেশ বিদেশে ঘুরতে যান, বিশেষ করে বরফ পরে এমন জায়গায় যান, সেক্ষেত্রে এটা গ্লাভসের ভিতর বা নিজের প্যান্টের পকেটে বা শার্টের পকেটেও দেখি অনেকে রাখে। এটার ভিডিও আছে, আপনারা চাইলে ইন্টারনেটে দেখে নিতে পারবেন। এটা অলরেডি হালকা গরম হয়ে গেছে, এটা ভিডিওতে তো আর বোঝানো পসিবল না। আর এই প্রোডাক্টগুলো হচ্ছে কোরিয়ান, এখানে হট হট লেখা আছে। এটার নাম হচ্ছে মূলত ওয়ার্মার, ন্যানোগার্ড লেখা আছে, আর এই যে এখানে মেড ইন কোরিয়া লেখা আছে। এমনিতে 100 টাকা পিসে আমরা বিক্রি করব, বাট কেউ যদি বেশি নেন, কোয়ান্টিটি নেন 10-20টা নেন, তাহলে প্রাইস আর একটু আমরা কমিয়ে রাখবো। এখানে 220 ভোল্টের অনেকগুলো হিটার আমাদের কাছে আছে। এই হিটার জাহাজে কী কাজে ব্যবহার হয়তো আমার জানা নাই, কিন্তু বোল্ট জানি কোথায় লেখা না, এই যে এখানে লেখা আছে। এটা এই যে আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন 220 ভোল্ট খোদাই করে লেখা আছে, আর ওয়াট হচ্ছে 500 ওয়াট। হ্যাঁ, প্রত্যেকটা হিটার 220 ভোল্টের এবং 500 ওয়াটের, এরকম 10-15টা আমাদের কাছে আছে। আর এগুলো স্পেয়ার, ব্যবহার হয় না জাহাজে, কারো লাগলে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। এখানে পিতলের অনেক বড় একটা বেল আমাদের কাছে আছে, এটার নাম হচ্ছে ইলেকট্রিক গং। এই জায়গায় লেখা আছে ইলেকট্রিক গং, ওসাকা জাপান, আইওয়া কর্পোরেশন। এটার ওজন হচ্ছে 5 কেজি 200 গ্রাম, এখানে ওয়েটটা লেখা আছে। আর এটা ডিসি 24 ভোল্টে চলে, 24 ভোল্টের একটা পাওয়ার সাপ্লাই প্রয়োজনে আমরা দিয়ে দিব এটার সাথে। এই পিতলের বাড়িটা খুবই মোটা, আর এটা বাসাবাড়ির যেই কলিং বেল ক্রিং ক্রিং করে বাজে ওইরকম সাউন্ড না, বা রেস্টুরেন্ট হোটেলে যে ক্রিং ক্রিং বেল বাজে সেরকম না। এটা আসলে ঘন্টা, স্কুল ছুটি হলে যেরকম ঘন্টা বাজাইতো ম্যানুয়ালি, ওইরকম ঘন্টা, খুব মানে জোরে জোরে সাউন্ড হয়। এটার সাউন্ড আমার মনে হয় রাতে অন্তত 1/2 কিলো থেকে 1 কিলো দূরে পর্যন্ত শোনা যাবে। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে বাটিটা যেহেতু পিতলের, এটার সাউন্ড কানে লাগে না। আমরা চালাইছিলাম 24 ভোল্ট দিয়ে, তো এটা দিয়ে আসলে অনেক সিকিউরিটি রিলেটেড জিনিস বানানো পসিবল। কারণ যদি 24 ভোল্টের ঘন্টাটা লাগে, আমাদের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন। তো এই ছিল আজকের পুরো ভিডিওতে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। আর ভিডিওর পরে কীভাবে আমরা মালামাল রাখি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখান থেকে আবার বেশিরভাগ মালামাল কার্টুন করেও রাখি। তো এই জন্য পরে আবার যারা আপনারা একটা ডিটেল ছবি চান, আমরা আসলে ছবি দিতে পারি না, যতটুকু সম্ভব ভিডিওতে আমরা ডিটেল দেখিয়ে দিই। তো এই ভিডিও থেকে যে কোনো কিছু পছন্দ হলে আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ পাঠাবেন, তারপরে ভয়েস মেসেজ দিয়ে রাখবেন। কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।